আসসালামু আলাইকুম গাইস। এই রমজান মাসে হালিম খেতে কার না ভালো লাগে বলুন, আবার যদি হয় ঘরের হালিম। চলুন বন্ধুরা, আজকে আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব হালিম রেসিপি। হালিমটি বানানোর জন্য প্রথমে আমার লাগবে একটি হাঁড়ি। তো হাঁড়ির ভিতরে আমি কিছু পরিমাণ হাড় সহকারে মাংস কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো হাঁড়ির ভিতর দিয়ে দেব। দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা কিছু গরম মশলা। এখানে আমি জিরা, দারচিনি, লং, এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্স। তো এখানে 2টি প্যাকেট থাকে, একটি হালিমের প্যাকেট আর একটি থাকে মশলার প্যাকেট। তো আমি মাংসের সাথে মশলাটা দিয়ে দিব। আমার মশলাটি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তারপর আমি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। এই তো বন্ধুরা, আমার মাংসগুলো মশলার সাথে মেখে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ পানি। এই তো বন্ধুরা, আমার মাংসটি সুন্দর মতো মেখে নেওয়া শেষ। এখন আমি চুলার উপর দিয়ে দেব। এখন আমি একটি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 2 মিনিট পর আমি ঢাকা খুলে এগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি মাংসগুলোকে সাইডের চুলায় রেখে একটি কড়াইয়ের ভিতরে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিগুলো হালকা কুসুম গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হালিমের গুঁড়োগুলো। দিয়ে আমি এটাকে প্রায় 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমার মাংসটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই তো বন্ধুরা, আমার মাংসগুলো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সেই হালিমের গুঁড়োগুলো। দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। এখানে আমার পানিটা কম হয়েছে, তো আমি আবার একটু কিছু পরিমাণ পানি অ্যাড করে নেব। পানিটি দেওয়া হয়ে গেলে এখন আমি একটি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বন্ধুরা, আমার হালিমটি বলক চলে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকাটি খুলে আমি এখন দিয়ে দিব অল্প কিছু পরিমাণ টেস্টিং সল্ট। এটা অপশনাল, এটা স্বাদের জন্য দিচ্ছি। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তো বন্ধুরা, আমার তেলটি হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর অল্প কিছু পরিমাণ রসুন কুচি। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো বন্ধুরা, আমার পেঁয়াজটি ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে। এখন আমি হালিম মিক্সের ভিতর এটাকে ঢেলে দেব। এই তো বন্ধুরা, আমার হালিমের ভিতর আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আরেকটু জাল করে নেব। এই তো বন্ধুরা, মাশাআল্লাহ দিলে আমার হালিমগুলো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।